আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি সয়া সস বানিয়ে দেখাবো। প্রথমে চুলোতে একটি পাতিল বসিয়ে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে আমি সব জায়গায় সমান করে ছড়িয়ে দেব যেন চিনিটা সহজে গলে যায়। এই চিনিতে আমি এখন কোনো পানি ব্যবহার করব না, এমনিতে আমি চিনিটা ক্যারামেল করে নেব। অল্প আছে নেড়ে নেড়ে ক্যারামেলের যে কালারটা সেরকম করব, কিন্তু এটা ক্যারামেল কালার হবে না, এটা হবে আমরা যে কফি খাই কফির যে কালারটা ঠিক সেই কালারটা করতে হবে, সয়া সসের কালারটা যেরকম থাকে। দেখতেই পাচ্ছেন সয়া সসের কালারটা চলে এসেছে। এখন আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যাবে, এতে করে চিন্তার কিছু নেই, একটু পরে জাল করলেই এই ক্যারামেলটা পানির সাথে গলে মিশে যাবে। এই সয়া সস আমাদের অনেক কাজে লাগে, যে কোনো চাইনিজ রান্নার কাজে লাগে, যে কোনো স্ন্যাক্স আইটেমে কাজে লাগে। তাই বাইরের থেকে আমরা বেশি দাম দিয়ে না কিনে ঘরেই আমরা তৈরি করতে পারি খুব কম খরচে। এখন দিয়ে দিব আমি 1.5 চামচ লবণ, 1 টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে খুব ভালো করে নেড়ে দিব। যখন লবণটা গলে যাবে তখন আমি দিয়ে দেব 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এখন 2-1টা বলক আসলেই আমি সয়া সসটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এই তো তৈরি হয়ে গেল আমার সয়া সস। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব সয়া সসটা। এই সয়া সসটা আপনারা 6 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন যে কোনো রান্নায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।